আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আনহাস মম ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। সকালের কিছুটা কাজ দিয়েই আজকের ভিডিওটা শুরু করেছি। কোথাও যাওয়ার প্ল্যান করা থাকলে দেখা যায় তার আগ মুহূর্ত থেকে অনেকটা ভালো লাগা কাজ করে, আর সেটা যদি হয় দেখা যায় খুবই আপনজনের কাছে, তাহলে তো কথাই নেই। আর সেখানে যাওয়ার পরে প্রতিটি আপনজনের সাথে দেখা করা, কথা বলা, বিভিন্নভাবে সময় কাটানো, খাওয়া দাওয়া তো থাকেই। তো তখন এই আনন্দ সময়টা যেন খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সেই আনন্দে কাটানো দিনগুলো কাটিয়ে চলে এসেছি আবারও নিজের সেই বাসস্থানে, যেখানে শুরু হয়েছে আবারও সেই কর্মব্যস্ত দিনগুলো। আর আমার এই কর্মব্যস্ত দিনগুলো নিয়েই শুরু করেছি আমার আজকের ভিডিও। আপনাদের যদি আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন, ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যখন কোথাও যাওয়া হয় সেখান থেকে আসার পরে বাসায় একটা কাজের পাহাড় হয়ে থাকে। দেখা যায় বাসার প্রতিটা জিনিসের উপরে ধুলোর একটা আস্তরণ পড়ে থাকে। সেই সাথে আমরা যে কাপড়গুলো নিয়ে যাই, দেখা যায় কাপড় একটা নিতে যেয়ে কোনটা থেকে রেখে কোনটা নিব এই করতে করতে অনেক কাপড় নেওয়া হয়। আর এখন যেহেতু শীতের সময়, দেখা যায় গরমের সময় দুইটা কাপড়ের সমান হচ্ছে একটা কাপড় হয়ে যায়। তো ওই শীতের কাপড়গুলো একটু ভারী থাকে, যে কারণে পরিষ্কার করাটা একটু কষ্ট হয়ে যায়। তারপরও আমরা বাঙালি জাতি সুযোগ বুঝেই হচ্ছে সৎ ব্যবহার করি আর কি। দেখা যায় এখন কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে আর কখনো কোথাও যাব না, কিন্তু যখন এই কাজগুলো শেষ করি তখন আবারও যখন সময় চলে আসে ছুটির, তখন আবারও ছুটে চলে যায় আপনজনের কাছে। এই কষ্টটার কথা তখন আর মনেই থাকে না। তাই তো অল্প অল্প করে কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। ফার্স্টে বিছানার বেডগুলো উঠিয়ে নিয়েছি, তারপরে কিছু কাপড় ধুয়েছি। আর একসঙ্গে সব কাজ করা সম্ভব না, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, আমি একাই সব কাজ করে থাকি। ধীরে সুস্থেই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। ঘরের টুকিটাকি কাজগুলো সেরে তারপরে হচ্ছে কিচেনে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। আমি এখানে একটা তেলাপিয়া মাছ ফ্রাই করেছি আর একটু পুঁটি মাছ ভাজি করেছি ঝাল পেঁয়াজ দিয়ে। তবে তেলাপিয়া মাছটা হচ্ছে শুধু আলিপা রান্নার জন্য সব ধরনের মশলা আর হচ্ছে একটু কাবাব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছু সময়। এরপরে হচ্ছে আমি ফ্রাই করে নিয়েছি। আর আমাদের জন্য এখানে মাছ ভেজেছি পুঁটি মাছ, তবে পুঁটি মাছ একটু কাটা বেশি, আলিপান্না খেতে চাইবে না, এ কারণে হচ্ছে ওদের জন্য তেলাপিয়া মাছটা ভেজেছি। আর হচ্ছে পাশাপাশি যে কাজটুকু বাকি ছিল সাথে হচ্ছে একটু টমেটো আর একটু আলু দিয়ে ভাজি করব, সেটা পাশাপাশি কেটে নিয়েছি। কারণ যেহেতু ঘরের কিছু কাজ করেছি সব কিছু কেটে গুছিয়ে নিতে পারিনি, এ কারণে রান্না করছিলাম আর পাশাপাশি একটু কাটাকুটিও করে নিয়েছি। সকাল থেকে দুপুরে রান্না পর্যন্তই ক্যামেরাটা অন ছিল, এরপরে স্টপ করেছিলাম আর এর মাঝে ক্যামেরাটা অন করিনি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, যে কাপড়গুলো ক্লিন করেছিলাম সেগুলো শুকিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে ভাঁজ করে নিচ্ছি। তবে সব কাপড়গুলো আমি একদিনে পরিষ্কার করতে পারিনি, এর তো বলেছি অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে যে আমার সুবিধা মতো আর কি কাপড়গুলো ধুয়েছি, যেগুলো রং উঠবে সেগুলো আলাদা করে রেখেছি। সুযোগ সুবিধা মতো হচ্ছে কাপড়গুলো এক এক করে পরিষ্কার করে নিব। কাজের কথা বলতে বলতে আমি কিন্তু আপনাদেরকে শুভেচ্ছাটা জানাতেই ভুলে গিয়েছিলাম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন, বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন এবং সবাই নেক হায়াত দান করুক, আমিন। আমরা ফ্যামিলি মেম্বার হচ্ছে 4 জন, তার ভিতরে 3 জনই হচ্ছে দেশে গিয়েছিলাম, আলিফের বাবা যেতে পারেনি। তো আলিফের বাবার জন্য কিছু পিঠা বানিয়ে এনেছিলাম। আমাদের বাড়ি থেকে হচ্ছে শুধু কিছু চিতই পিঠা আর মাংস রান্না করে দিয়েছিল, আর হচ্ছে রসের পায়েস রান্না করে দিয়েছিল। আর আমার শ্বশুর বাড়ি থেকে হচ্ছে দুধ লাউ রান্না করেছিল আর হচ্ছে গুড় আর দুধ দিয়েছিল। তবে এগুলো এমনি সাধারণভাবে খাওয়ার জন্যই দিয়েছিল। পরে পিঠাগুলো যখন আমি ভাপ দিচ্ছিলাম তখন চিন্তা করলাম যে আমরা তো চিতই পিঠা খেয়ে এসেছি, দুধ চিতই, ওর বাবা তো আর খেতে পারেনি। দেখা যায় পিঠাগুলো মাংস দিয়ে খাওয়ার জন্য আনা হয়েছিল। চিন্তা করলাম যে পিঠাগুলো এখন কিছুটা ভাপ দিয়েই মাংস দিয়ে খাওয়া হবে, আর বাকি পিঠাগুলো দিয়ে একটু দুধ চিতই করে দিই, ওর বাবারও খাওয়া হয়ে যাবে। তো এটা চিন্তা করেই হচ্ছে দুধ চিতই পিঠাটা বানানো।
আমি এক সাইডে হাঁড়িতে গুড়টা দিয়ে একটু জাল করে নিয়েছি। গুড়টা খুবই ভালো ছিল, হাত দিয়ে ভাঙলেই একদমই ভেঙে যাচ্ছিল। আর হচ্ছে অন্য সাইডে পিঠাগুলো ভাপ দিয়ে আমি সেই জাল দেওয়া গুড়ের ভিতর ভিজিয়ে নিয়েছি গরম অবস্থাতেই। আর এর পাশেই হচ্ছে আমি দুধটাকে আগেই জাল করে রেখেছিলাম, আবারও একটু গরম করে নিলাম। এখন আমি সেই ভিজানো পিঠার ভিতরে হচ্ছে দুধটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি। পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল, কারণ এটা যেহেতু মাটির চুলার বানানো পিঠা, পিঠা তো ভালো হবে, এটাই স্বাভাবিক। আমার কিন্তু সবসময় মিষ্টি জিনিস একটু ঠান্ডা খেতে ভালো লাগে, আর শীতের পিঠা কিন্তু সবসময় শীতের সকালে খেতে বেশি ভালো লাগে। আমরা যেহেতু রাত্রেবেলা মাংস দিয়ে চিতই পিঠাটা খেয়েছিলাম, এ কারণে আর দুধ চিতইটা ওইভাবে খাওয়া হয়নি। 4 জনে 4 পিস খেয়েছিলাম। আর পিঠাগুলো অনেক পিঠাই ভিজানো হয়েছিল, একদিনে খেয়ে শেষ করা তো সম্ভব না, কয়েকদিন ছিল আর কি। শীতের পিঠা কিন্তু সহজে নষ্ট হয় না, তো আমরা খাওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে যে যখন যেভাবে খেতে চেয়েছে সে তখন সেইভাবেই আমরা পিঠাগুলো খেয়ে নিয়েছিলাম। যাই হোক, ভিডিওটি আর বড় করছি না, সবাই সুস্বাস্থ্য কামনা করছি আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।